অভিজিৎ কুমার সাহা, বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট। আজকে গঙ্গা বক্ষ হুগলি নদীর তীরে হিন্দ মোটরে একটি বাস্তুর কাজে এসেছি। একটা বাস্তু বা একটা ফ্লোরে একটাই পিরামিড, তাহলে দুখানা পিরামিডকে কেন লাগছে? লাইফকে নষ্ট করেছে, অপরচুনিটিকে নষ্ট করেছে। বাড়ির যে ফ্ল্যাটটি প্রধান যে জায়গা স্পেস, সেই স্পেসের যে ব্রহ্মস্থানটাই কমন এরিয়ার মধ্যে পড়ে গেছে। পূর্ণ বাস্তু সলিউশন। টয়লেটটা ভুল জায়গায় ছিল, এক ফ্ল্যাটে দুটো বাস্তু করা হয়েছে। আজকে যে বাড়িতে এসেছি এটা হচ্ছে হিন্দ মোটরের একটি ফ্ল্যাটে আমি বাস্তু করতে এসেছি। হঠাৎ করে আপনারা অবাক হবেন, এতদিন ধরে দেখেছেন যে আমরা একটা পিরামিডে কাজ করেছি, একটা বাস্তু বা একটা ফ্লোরে একটাই পিরামিড, তাহলে দুখানা পিরামিডকে কেন লাগছে? এটি এমন একটি বাস্তু যে এই যে পুরো বাস্তুটা যে ব্রহ্মস্থান, আমি যদি একটা ব্রহ্মস্থান দেখি মাপি, তাহলে এই যে কমন এরিয়া, এই ব্রহ্মস্থানটা ঠিক বাড়ির বাইরে, এই যে গেট আছে, গেটের বাইরে চলে আসছে, এইখানটা ব্রহ্মস্থানটা হচ্ছে। কিন্তু এইখানে যদি আমি পিরামিডকে ইনস্টল করি তাহলে কিন্তু এই বাস্তু কভার করছে না, এবং বাড়ির বাইরে ব্রহ্মস্থানে পিরামিড লাগানো যায় না, ব্রহ্মস্থানকে মানাও যায় না। এই কারণে একটি টাফ ডিসিশন নিতে হয়েছে এই বাড়িতে। সেটা হচ্ছে এই যে উপরে কাটিং স্টিপ দেখছেন, এই যে কাটিং স্টিপ, পিরামিড বেস কাটিং স্টিপগুলো দেখছেন, এটা দিয়ে বাস্তুটাকে দুটো পার্টে ডিভাইড করে দেওয়া হয়েছে। দুটো পার্টে ডিভাইড করে দিয়ে দুখানা ব্রহ্মস্থান বের করা হয়েছে। একটা ব্রহ্মস্থান ঠিক এইখানে, পিরামিডটা ব্রহ্মস্থানে অ্যাক্টিভ হয়ে গেছে, একটু পরে ইনস্টল হবে। এইখানে একটা ব্রহ্মস্থান বের করা হয়েছে। যখনই এই কাটিং স্ট্রিপটা লাগানো হচ্ছে, অটোমেটিক ইউনিভার্স এই দুটো, একটা বাস্তুকে এই দুটো পার্টে ডিভাইড করে দিচ্ছে, এবং তখন দুটো ব্রহ্মস্থান অটোমেটিক জেনারেট হয়ে যায়। এবং আরেকটি ব্রহ্মস্থান, এই যে এই পার্টটা, এই পার্টের ঠিক এই যে ঘরটি, এর মাথায় আরেকটি পিরামিড ইনস্টল হবে। এই পিরামিডটা এখানে ব্রহ্মস্থানে ইনস্টল হবে। আমি এটা আমার গুরুর থেকে শিক্ষা নিয়েছি যে এত বড় ডিপ কাটিং, এই বাড়িতে এত বড় ডিপ কাটিং পড়ে গেছে। এই জন্য বারবার বলি, ফ্ল্যাট যারা কিনছেন বা যারা বানাচ্ছেন তাদেরকে একটা কথা বলতে চাই যে ফ্ল্যাটগুলো বানানোর সময় একটু খেয়াল রাখবেন। বাড়ির ব্রহ্মস্থানটাই যদি বাড়ির বাইরে চলে যায় তাহলে সেই বাড়িতে ভালো এফেক্ট হবে কি করে? কি দোষ আছে সেটা ছেড়েই দিলাম বাড়ির, কিন্তু বাড়িতে ব্রহ্মস্থানই পাইনি। ব্রহ্মদেব যে আছেন বা বাস্তুদেব যে আছেন, সে প্রতিষ্ঠিত হবে কোথায়? বাড়ির ব্রহ্মস্থানটাই যদি না পায় তাহলে সঠিকভাবে তো সেটা মেজারমেন্টই করা যাবে না। আজকে আমার গুরুদেবের অশেষ কৃপা যে এই শিক্ষা তিনি আমাকে দিয়েছেন, আজকে ফার্স্ট এত কাজ করছি, কিন্তু এই একই ফ্ল্যাটে দুটো ব্রহ্মস্থান করার যে বিদ্যা ওনার থেকে পেয়েছি, আজকে সেটাই আমি আমার কর্মে আমি কাজে লাগাচ্ছি। এক্স্যাক্ট সাউথ ওয়েস্ট সাইডের দরজা কিন্তু ভয়ানক খারাপ। আমি বারবার বলি, রিলেশনকে খারাপ করে এবং সাডেন ডেথ পর্যন্ত আসতে পারে যদি এক্স্যাক্ট সাউথ ওয়েস্টের দরজা হয়। যেই বাড়িতে এসছি, এই বাড়ির যে দুই ভাই বোন, যে ছোট বাচ্চাটি, ওর এমনিতেই নেগেটিভ এনার্জি পুট করা ছিল, তারপরে কিন্তু এই সাউথ ওয়েস্টের দরজা ও দিনের পর দিন শরীর কিন্তু খারাপ করছিল। তাই একদিকে যেরকম সাউথ টু সাউথ ওয়েস্টের পুরো ব্যালকনিকে আমি ব্লক করেছি, তার সাথে সাথে এই যে সাউথ ওয়েস্ট সাইডের যে দরজাটি, এখানেও কিন্তু ব্লকার দিয়ে পুরোপুরি এর এনার্জিকে ব্লক করে দেওয়া হবে। আজকে থেকে এই ইনস্টল করার পরে এই যে ব্লকার, আর কোনো নেগেটিভ এনার্জি এখান দিয়ে প্রতিষ্ঠানের মধ্যে বা এই বাস্তুর মধ্যে আর ইন করতে পারবে না। অনেক ফ্যামিলিতেই শুনেছেন যে সুযোগ সুবিধা আসে না এবং অপরচুনিটি মিস হয়,
তার সাথে সাথে সমাজে একটা যে মান সম্মানের ব্যাপার সেটা অবক্ষয় হয়, এবং সমাজে বড় বড় পোস্টে বিভিন্ন যে বড় চাকরি হোক, ব্যবসা হোক, একটা সামাজিক স্ট্যাটাস যাকে বলে সেটা যদি গড়ে তুলতে হয়, তাহলে ইস্ট সাইডের যে দুয়ার E3 E4 ভেরি ইম্পর্টেন্ট। এখানে যে দেবতারা আছেন জয়ন্ত দেব এবং মহেন্দ্র দেব, এই জয়ন্ত দেব এবং মহেন্দ্র দেব সব রকম সুযোগ সুবিধা নিয়ে আসে একটা ফ্যামিলিতে। তাই এইখানে এই ভার্চুয়াল গেটের মাধ্যমে, এই যে ভার্চুয়াল পিরামিড বেস যে গেট তৈরি করা হয়েছে বা দুয়ার তৈরি করা হয়েছে, এর মাধ্যমে এই ফ্যামিলিতে এবং সব রকম ফ্যামিলিতে যেখানেই বাস্তু করি আমি এটা লাগাই, কোনো সাইডে ইস্ট সাইড, কোনো সাইডে নর্থ সাইড। তো এই যে বাস্তুটা এখানে দুটো পার্ট করা হয়েছে, দুটো পার্টে দুদিকে এই গেটকে লাগানো হয়েছে। ইস্ট সাইডের গেট সমাজের যে প্রত্যেকটি সদস্য আছে তাদের সামাজিক যে সমৃদ্ধি এটা হবে, এবং যে কোনো বড় বড় চাকরির পরীক্ষা, IPS IAS অফিসার বা ব্যবসা করলে যে ব্যবসার যে সামাজিক প্রতিষ্ঠিত হতে হয় সমাজে, সেটার কিন্তু সুবিধা করবে এই ভার্চুয়াল গেট। এখানে জয়ন্ত এবং মহেন্দ্র বা ইন্দ্রজয় এখানে বসবাস করছে। এ হচ্ছে অরা স্ক্যানিং মেশিন। তো যেটা বলছিলাম, এই যে স্টিপ, এই স্টিপ দিয়ে একটা বাস্তুকে দুটো পার্টে ভাগ করে দেওয়া হয়েছে, কারণ এর ব্রহ্মস্থান বাইরে চলে যাচ্ছে। তো আমি এই স্টিপের এই দিকে আছি, সুতরাং এর ব্রহ্মস্থান অটোমেটিক আলাদা হয়ে গেছে। কোথায় ব্রহ্মস্থান হয়েছে সেটা অরা স্ক্যানিং মেশিন দিয়ে এখন চেক হবে। দেখুন, এক্স্যাক্ট ব্রহ্মস্থান এই যে দাঁড়িয়ে আছি আমি, এইখানে এসেই কিন্তু আমার অরা স্ক্যানিং মেশিন খুলে যাচ্ছে। তার মানে এখানে ব্রহ্মা লেখা আছে, এই যে ব্রহ্মা, এই ব্রহ্মা এই অরা স্ক্যানিং মেশিনে ঢোকানো আছে। ঠিক এইখানেই আমাকে কিন্তু এই পার্টের ব্রহ্মস্থান অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। দেখুন, এইখানে এসেই কিন্তু আমার মেশিন খুলে গেল, তার মানে ব্রহ্মস্থান এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আর একটা পার্ট হয়ে গেছে, ঠিক এই যে স্ট্রিপ, এই কাটিং স্ট্রিপের এই পারে আমি চলে আসলাম, কাটিং স্ট্রিপের এই পারে চলে আসলাম। এবারে এই ব্রহ্মস্থান কোথায় ক্যালকুলেট হচ্ছে সেটা দেখাচ্ছি। দেখুন, আমি ওইদিকে যেতে চাইলে কি করছে দেখুন, অটোমেটিক আমাকে যন্ত্র ঘুরিয়ে দিল। ওকে, ওইদিকে যেতে দেবে না। এই দেখুন, এইখানে ব্রহ্মস্থান নতুন ক্রিয়েট হয়ে গেছে। এই যে ব্রহ্মস্থান এইখানে তৈরি হয়ে গেছে। ঠিক একটু আগে আমি যে বলছিলাম এইখানে পিরামিড বসবে, তার মানে ওইখানের ব্রহ্মস্থানে একটি পিরামিড বসবে, আবার এইখানের ব্রহ্মস্থানে যেহেতু আলাদা ক্রিয়েট হয়ে গেছে এইখানে আলাদা পিরামিড বসবে। দুটো বাস্তুকে, একটা বাস্তুকে দুটো বাস্তুতে কনভার্ট করা হলো, এবং এইটার থেকে সব দিকগুলো নির্ণয় করা হবে। দুটো ব্রহ্মস্থানে গিয়ে দুটো আলাদা আলাদা সাইট ক্রিয়েট মানে দেখা হবে, এবং সেই ভিত্তিতে বাকি যন্ত্রপাতিগুলো ইনস্টল হবে। কি হচ্ছে ভার্চুয়াল গেট। এই গেটটি অনেকের বাড়িতেই হচ্ছে সুখ সমৃদ্ধি নেই, বা যেই বাড়িতে বাস্তু করছি সেখানেও বিভিন্ন অসুবিধা, বিভিন্ন ফিনান্সিয়াল প্রবলেম চলছে। তো এইখানে যে একটাই দরজা, এই যে এক্স্যাক্ট এই যে বললাম বাস্তুটাকে দুটো পার্টে করা হয়েছে, তার এই পার্টে মেন দরজাটা পড়েছে, এটা নর্থ ইস্টে দরজা পড়ছে। নর্থ ইস্টের দরজা কিন্তু ভালো নয়। নর্থ ইস্টে একটি দেবতা আছে, তার নাম হচ্ছে শিখি। শিখি দেবতা কিন্তু উন্নতির পক্ষে বাধা হয়ে দাঁড়ায়, সুখ সমৃদ্ধি আনতে বাধা সৃষ্টি করে এই শিখি দেবতা। তাই
যেহেতু নর্থ ইস্টের দরজা আবার ব্লকও করা যাবে না, সমস্যা দুদিক থেকে, এটা ব্লকও করা যাবে না, নর্থ ইস্ট সাইড ব্লক করা যায় না। তাই জন্য এই যে ভার্চুয়াল গেট এই বাস্তুতে মানে দুটো পার্ট করা হয়েছে, যে এই পার্টটা ওয়েস্ট সাইডের পার্টে, নর্থ সাইডে যে তিনজন দেবতা আছে, মুখিয়া দেব, ভাল্লার দেব এবং সোমাদেব, এই তিনটে দেবতার মাঝখানে এই গেটকে যদি প্রতিস্থাপন করা হয়, তাহলে সেই বাড়িতে সুখ, সমৃদ্ধি, শান্তি, মূলধন, সব রকমের অপরচুনিটি, যাকে বলে সব রকম অপরচুনিটি কিন্তু একটা সংসারে আসে, এবং কিছুদিনের মধ্যেই পরিবারের সদস্যরা ফিল করতে পারে যে একটা ভালো ভাইব্রেশন তারা পাচ্ছে বা অপরচুনিটি পাচ্ছে। তাই এই যে গেটটি, এই বাড়ির এক্স্যাক্ট নর্থ সাইড এখানটা পড়ছে, কিন্তু এই জায়গাটায় রান্নাঘরও পড়েছে। এক্স্যাক্ট নর্থ সাইডে দিকে রান্নাঘর কিন্তু ভালো নয়, এই রান্নাঘরকেও আমাকে শিফট করতে হবে এনার্জি শিফটার দিয়ে, কিন্তু এই ভার্চুয়াল গেটটা এইখানে বসে যাবে। এটাতে কি হবে, অটোমেটিক একটা দরজা তৈরি হয়ে যাবে বা ডোর তৈরি হয়ে যাবে। দরজা রইলো না, কিন্তু এই ভার্চুয়াল গেটের মাধ্যমে কিন্তু দরজা তৈরি হয়ে যাবে, যার ফলে এই সাইড দিয়ে যে এনার্জিটা আসবে সেটা এই ফ্যামিলিকে সব রকমভাবে সাহায্য করবে। এই বাস্তুতে টয়লেটটা ভুল জায়গায় ছিল, নর্থ অফ নর্থ ওয়েস্ট, কিছুটা নর্থ নিয়েছে, কিছুটা নর্থ অফ নর্থ ওয়েস্ট নিয়েছে, যার জন্য অপরচুনিটি অনেক কিছু মিস হয়েছে। এবং তার সাথে যে জোনটায় আছে বিভিন্ন সেক্স লাইফকে নষ্ট করেছে, অপরচুনিটিকে নষ্ট করেছে। সুতরাং এর কাজ হচ্ছে একে ট্রান্সফার করে দেওয়া, এর এনার্জিকে শিফট করে দেওয়া। তো কোথায় শিফট করেছি সেটা দেখাচ্ছি। এই যে দেখছেন, ঠিক টয়লেটের মাথায় একটি শিফটার লাগানো হয়েছে। এই শিফটারটি লাগিয়ে এর যে এনার্জিটা, এর এনার্জি ভায়া পিরামিড থ্রু এনার্জিটাকে নিয়ে এটা এক্স্যাক্ট বাড়ির নর্থ ওয়েস্ট সাইড, এটা বা এয়ার এলিমেন্ট বা বায়ুবকুণ, এখানে একটি রিসিভার শিফটার লাগানো হয়েছে। এই রিসিভার শিফটারকে অ্যাক্টিভ করে এর যে খারাপ এনার্জি, এই খারাপ এনার্জিটাকে এখান দিয়ে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে এই রিসিভার শিফটার দিয়ে। কিচেনটি দেখছেন এই বাস্তুতে, এটা ওয়েস্ট সাইডের পার্টে, যেটা বললাম দুটো পার্ট হয়েছে, সেই ওয়েস্ট সাইডের পার্টে এই যে কিচেনটা পড়েছে এক্স্যাক্ট নর্থ সাইডে। আমি বারবার বলি যে নর্থ সাইডে কিচেন খুব খারাপ, কারণ এটা হচ্ছে ওয়াটার এলিমেন্ট, এখানে ফায়ার এলিমেন্ট চলে এসছে, তার জন্য বিভিন্নভাবে সুযোগ সুবিধা কিন্তু হারাতে হচ্ছে। একদিকে মানি ফ্লো বন্ধ হয়ে যাচ্ছে, যে অপরচুনিটি আসে বা মানি আসার যে দিকগুলো, যে পথগুলো, সেগুলো আস্তে আস্তে আটকে যাচ্ছে, এবং মানি ফ্লো এবং অপরচুনিটি দুটোই কিন্তু মিস হচ্ছে। তাই এই নর্থ সাইডের এই যে মাথায়, এই যে কিচেনের মাথায় একটি শিফটার লাগানো হলো। ঠিক একইভাবে এর যে এনার্জিটা পিরামিড ঘেঁষে পিরামিড থেকে পাওয়ার নেবে, এই ঘরে পিরামিড অ্যাক্টিভ করা হয়েছে। এই যে পিরামিড, এই পিরামিড থেকে এনার্জি নেবে, এনার্জি নিয়ে ঠিক এই যে পার্টটা, এই যে কাটিং স্ট্রিপ আমি আবারও দেখাতে বললাম, এই যে কাটিং স্ট্রিপ দেখছেন, এটার এই পার্টটার যে বাস্তু, সেই নর্থ সাইডের কিচেনকে এক্স্যাক্ট সাউথ ইস্ট সাইড, এই যে সাউথ ইস্ট সাইড, এইখানে কিন্তু এই শিফটার দিয়ে, রিসিভার শিফটার দিয়ে এইখানে রান্নাঘরের এনার্জিকে নিয়ে আসা হচ্ছে, ফায়ার এলিমেন্টকে নিয়ে আসা হচ্ছে। তার মানে নর্থ সাইডে রান্না করবে, একটা ইটও না ভেঙে, আমি সবসময় বলি আমার বাস্তু মানেই হচ্ছে কোনো ইট ভাঙতে হবে না, বাড়ির একটি পার্টও না ভেঙে, পুরো দুটো শিফটারের মাধ্যমে এবং পিরামিডের মাধ্যমে নর্থ সাইডের কিচেনের এনার্জিকে
ট্রান্সফার করে দেওয়া হচ্ছে ফায়ার এলিমেন্ট, যেখানে সাউথ ইস্ট সাইড রান্নাঘর হওয়া উচিত। এইখানে এই শিফটার, রিসিভার শিফটারের মাধ্যমে প্রতিস্থাপন হবে নতুন করে রান্নাঘর, এবং এই বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ সব কিছু ফিরে আসবে এবং পরিবারে একটা চেঞ্জ যাকে বলে, পাওয়ার যাকে বলে, ফিরে আসবে। আজকেই প্রথম এমন বাস্তুর কাজে এসেছি যে একটি ফ্ল্যাটের মধ্যে দুটি ব্রহ্মস্থান করতে হয়েছে, কারণ বাড়ির যে ফ্ল্যাটটি প্রধান যে জায়গা স্পেস, সেই স্পেসের যে ব্রহ্মস্থানটাই কমন এরিয়ার মধ্যে পড়ে গেছে। তাই কার্টেন স্টেপ দিয়ে পুরো ব্রহ্মস্থানকে আলাদা করে দিয়ে দুটো বাস্তুকে কনভার্ট করে দুটো ব্রহ্মস্থান আলাদা বের করে এক ফ্ল্যাটে দুটো বাস্তু করা হয়েছে। আমি অভিজিৎ কুমার সাহা, বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট। আজকে গঙ্গা বক্ষ হুগলি নদীর তীরে হিম মোটরে একটি বাস্তুর কাজে এসেছি। একটা বাস্তু বা একটা ফ্লোরে একটাই পিরামিড, তাহলে দুখানা পিরামিডকে কেন লাগছে? লাইফকে নষ্ট করেছে, অপরচুনিটিকে নষ্ট করেছে। বাড়ির যে ফ্ল্যাটটি প্রধান যে জায়গা স্পেস, সেই স্পেসের যে ব্রহ্মস্থানটাই কমন এরিয়ার মধ্যে পড়ে গেছে। পূর্ণ বাস্তু সলিউশন। টয়লেটটা ভুল জায়গায় ছিল, এক ফ্ল্যাটে দুটো বাস্তু করা হয়েছে।